আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে বেলে মাছের তরকারি। তরকারিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তরকারিটি রান্না করার জন্য এখানে নিয়েছি 8 পিস বেলে মাছ। মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি 20 মিনিট। নিয়েছি কুমড়ো শাক। প্রথমে মাছ ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে সমস্ত মাছগুলো একে একে দিয়ে দিব। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সমস্ত মাছগুলো উঠিয়ে প্যানে আরও কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, যেহেতু আমি মাছ তরকারি রান্না করব সেজন্য এরকম করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা, রসুন এবং পেঁয়াজ আর একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন এরকম একটা কালার চলে আসবে এ পর্যায়ে অ্যাড করব সামান্য পরিমাণ পানি। এরপর অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। অ্যাড করব 1 চা চামচ লবণ, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এবার মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে অ্যাড করব মাছ, সামান্য পরিমাণ পানি। মাছগুলোকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। মাছগুলো যখন কষানো হয়ে যাবে দেখা যাবে মাছের উপর খুব ভালোভাবে তেল চলে আসছে। এ পর্যায়ে আমি সমস্ত মাছগুলো উঠিয়ে নিব। অবশিষ্ট মশলার মধ্যে অ্যাড করব শাক এবং শাকগুলোকে ভালো মতন কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর শাকটা যখন কিছুটা কমে আসবে এবং কালারটা এরকম হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করব আগে থেকে কষিয়ে রাখা মাছ। একে একে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিব। যে প্লেটে আমি মাছগুলো কষিয়ে উঠিয়েছিলাম সে প্লেটটা ধুয়েই আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করেছি। এবার মাছগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। এখন মাছটা রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে কমে না আসে। অ্যাড করব 4-5টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করার পর আমি ঝোলটাকে এভাবে শুকিয়ে নিয়েছি। শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে আপনারা বাসায় এই শাক তরকারিটি রান্না করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।